ভাই পাড়ি দিল ভাইয়ের কর্মক্ষেত্রে, আর আমরাও ফিরে আসলাম বাড়ি। তো তখন ঘড়িতে প্রায় ভোর 4টে 5-10 মতো বাজে। ভাই রেডি হয়ে বেরিয়ে পড়লো আসানসোলের উদ্দেশ্যে। তো বাবা দিতে যাচ্ছে পাণ্ডবগ্রাম বাস স্ট্যান্ডে, ওখান থেকেই বাস ধরবে, তারপর আরামবাগ গিয়ে আরামবাগ থেকে আসানসোল ডাইরেক্ট একটা গাড়ি রয়েছে 6টায়। তো ওই জন্য ভোর ভোর বেরিয়ে পড়লো। আর সারা রাত বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে দেখো চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তো একেবারে ভাই আসতে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে এই যে চা বিস্কুট খাচ্ছি, আর এইদিকে দেখো এক টানা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামারই নাম নেই। মনে হচ্ছে যে বাড়ি আর যেতেই পারবো না। তো তারপর মা এদিকে গরম গরম পেঁয়াজি ভাজা শুরু করেছে মুড়ি খাবার জন্য। তো আকাশটা একটু ঠিক হয়েছে, তো আমরাও মুড়ি টুড়ি খেয়ে একেবারে রেডি হয়ে নিলাম, নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। তো আমরা বাড়ি চলে আসছি, আর বাড়ি এসে দেখি মায়ের এদিকে সমস্ত রান্নাবান্না জোগাড় যন্ত্র হয়ে গিয়েছে। মা রান্না মুড়ি টুড়ি খেয়ে রান্নাও বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমি রাইকে স্নান টান করিয়ে কাচাকুচি করে নিচ্ছি। তো যা যা কাচাকুচি করা ছিল সেগুলোকে কেচে নিচ্ছি, আর তার সাথে যে নতুন ব্লাউজগুলো বাবা নিয়ে আসছিলো আগের দিন সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো তারপর স্নান টান সেরে একেবারে চলে আসছি রান্নাঘরে। এসে দেখি মায়ের সমস্ত রান্না বান্না কমপ্লিট। এখন রায়কে খাইয়ে আমরাও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া সেরে বিকালবেলা আমরা আবারও রেডি হয়ে নিলাম, আমি রায় বড়মশাই 3জনে যাবো শ্যামবাজারে। তো রায়কে ডাক্তার দেখাতে যাচ্ছি, আর 8-9 মাস ধরে রায়কে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি, কারণ ওর খুব পায়খানার প্রবলেম হচ্ছিল ছোটো থেকেই। তো অনেক শিশু ডাক্তার দেখিয়ে অ্যালোপ্যাথি আর ওষুধ খাইয়েছি, কিন্তু কোনো ওষুধে কাজ করছিল না। তবে হোমিওপ্যাথি খাইয়ে ওর পায়খানার প্রবলেমটা সেরে গিয়েছিল। কিন্তু এই যে মাঝে রায়ের খুব শরীর খারাপ করে গিয়েছিল না, ওই জন্য আবারও অ্যালোপ্যাথি ওষুধ খাইয়ে ওই অ্যান্টিবায়োটিকগুলো খাইয়ে না পায়খানার আবারও প্রবলেম দেখা দিচ্ছে একটু একটু করে। তো ওই জন্য হোমিওপ্যাথি ওষুধ আনতে যাচ্ছি। ডাক্তারদের বাড়িতে চলে আসছি, আর রায় বারবার এসে না এত ওরা একটু ভয় নেই, এত দুষ্টুমি শুরু করেছিল। কি ভালো লাগে তোমাকে? চেয়ারে তো তুমি বাড়িতেও বসো। বিবেকানন্দ, আর ওনার উপরে কে আছে, বসে আছেন কে? কি? সেবতা দেবী, মা সারদা দেবী। হ্যাঁ। তারপর ডাক্তার দেখিয়ে নিয়েছি, এই যে দেখো ওষুধ দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম বাজারে। তো বাজারে গিয়ে আগে একটা স্টেশনারি দোকানে ঢুকেছিলাম। তো ওখান থেকে এই চিরুনিটা নিয়েছি, আর তার সাথে এই যে চুলাটা ক্লিপগুলো নিয়েছি, আর এই যে রায়ের জন্য দুজনে চুড়ি নিয়েছি। তারপর বাজারের মধ্যে গিয়ে ফুচকা খেয়ে নিলাম। তো অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, আর অনেক দিন বাইরে বেরোনোও হয়নি। তবে মন ভরে ফুচকা খেতে পারিনি, তার কারণ রায় আমরা খাচ্ছি বলে রায়ও খেয়েছিল একটা, ওই জন্য আর মানে বেশি খেলাম না। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ডিম ঘুগনি চপ সিঙ্গারার দোকানে। তো ওখানে যে ডিম ঘুগনি খেয়ে নিয়েছিলাম, রায় ঘুগনি টুগনি কিছু খাইনি। আর তারপর বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম সিঙ্গারা, নিয়ে ফিরেছিলাম বাড়ি।